বাংলাদেশের আগে শ্রীলঙ্কা এবং পরে নেপাল জেনজি নেতৃত্বের আন্দোলন ক্ষমতাসীন সরকারের পতন ঘটিয়েছিল। জানা যায় কয়েকদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকেও এই বিষয়টি তুলে ধরেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ে এই বার্তাটি ঢাকার কাছে তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ঢাকা এবং ভারতের একাধিক গণমাধ্যম সংবাদও প্রকাশ করেছে। বাংলাদেশে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়ার কোনো সুযোগ এখনো দেখা যাচ্ছে না, কিন্তু ভারত এ বিষয়ে এখনো পুরোপুরি হাল ছাড়েনি বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে প্রতীকী হলেও আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া উচিত। ভারতের এই মনোভাব অন্তর্বর্তী সরকারের কাছে অতি সম্প্রতি পরিষ্কার করে দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। আর এ প্রসঙ্গে ভারত শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের অবতারণা করছে বলে জানা গেছে। ভারতের দায়িত্বশীলরা গত কয়েক মাস ধরে প্রায়ই বলে আসছেন, বাংলাদেশের নির্বাচন শুধু সুষ্ঠু ও অবাধই নয়, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হওয়াটাও জরুরি। ভারতের এই বক্তব্যকে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন এভাবে, ভারত চায় ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে অংশগ্রহণের সুযোগ পাক। এই পটভূমিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একটি মন্তব্য করেছেন। ঢাকা ও দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেটা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষের, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগে সে দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে সমস্যা ছিল। তবে এটা আমাদের ইস্যু নয়, আমরা তাদের একজন হিতৈষী প্রতিবেশী, এতটুকুই। কিন্তু এখন নির্বাচনটাই যদি বড় সমস্যা হয়, তাহলে এটাই তো আপনি ধরে নেবেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সেদিনের বক্তব্য আর আগের বক্তব্যগুলোতেও স্পষ্ট ইঙ্গিত ছিল, বাংলাদেশের পরবর্তী নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও অবাধ হবে। ভারত এখনও সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না। তাছাড়া আওয়ামী লীগ যদি ভোটে লড়তে না পারে, তাহলে ভারতের চোখে অন্তত সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটাও তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন। আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত তা ব্যাখ্যা করতে গিয়ে ভারতের নীতি নির্ধারক ও শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের কাছে দুটো দেশের উদাহরণ টেনে আনছেন বলে জানা যায়। তারা বলছেন, 2022 সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল শ্রীলঙ্কা। দেশের তরুণ প্রজন্মের বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদ পর্যন্ত দখল করে নিয়েছিল। প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল প্রেসিডেন্ট রাজাপাকসে ও তার মন্ত্রিসভার বহু সদস্যকেই। কিন্তু সেই ঘটনার 2 বছর পর যখন শ্রীলঙ্কায় পার্লামেন্টারি নির্বাচন হলো, তখন রাজাপাকসের দলকে ভোটে লড়ার সুযোগ দেয়া হয়েছিল। অবশ্যই তারা গরিষ্ঠতার ধারে কাছেও যেতে পারেনি, কিন্তু শ্রীলঙ্কায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে, তারা অর্থনৈতিকভাবেও ঘুরে দাঁড়াচ্ছে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে নেপালে জেএনজির বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। প্রধানমন্ত্রী ওলি সহ তার ক্যাবিনেট সদস্যরা অনেকেই প্রাণ বাঁচাতে গা ঢাকা দেন। এরপর দেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি ক্ষমতায় আসার পরেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ধারণা করা হচ্ছে 2026 সালের 5 মার্চ নেপালের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানেও সাবেক প্রধানমন্ত্রীর দলকে নির্বাচনের বাইরে রাখার কোনো পরিকল্পনা এখনো নেই। তারাও অন্য সব দলের মতোই ভোটে লড়ার সুযোগ পাবেন। নেপালেও রাজনৈতিক সুস্থিরতা ফিরছে ধীরে ধীরে। জানা গেছে, দক্ষিণ এশিয়ার এই দুটো দেশের সাম্প্রতিক উদাহরণ দিয়ে
ভারত বলার চেষ্টা করছে বাংলাদেশেরও উচিত হবে শান্তি, প্রগতি ও সংহতির স্বার্থে দেশের সবগুলো প্রধান রাজনৈতিক শক্তিকেই নির্বাচনে লড়ার সুযোগ দেয়া। না হলে শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন নিয়ে এত সন্দেহ ও অভিযোগ, অন্তর্বর্তী সরকারও সেরকমই একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের দায়ে অভিযুক্ত হতে পারে। সূত্রমতে ভারত এটা কেবল বলার চেষ্টা করছে তা না, কৌশলগতভাবে নানা ধরনের ইস্যুতে চাপও প্রয়োগ করছে দিল্লি। তবে ভারতের এই পরামর্শ বাংলাদেশ আদৌ শুনবে বলে মনে হচ্ছে না, কেননা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা প্রায় শূন্যের কোটায়। তাছাড়া সচেতনরা মনে করেন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলেও আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করার মতো সাহস কোনো ব্যক্তি দেখাবে না, কারণ আওয়ামী লীগের রাজনীতির প্রতি সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে।